এই যে নীলক্ষেতে ব্যালটের যে বিষয়টা, সেই বিষয়টা তো হচ্ছে যে আমরা যতটুকু জানি, আমাদের কাছে যতটুকু তথ্য রেকর্ডেড আছে, সেটা হচ্ছে যে ভিসি সেদিন তার বক্তব্যে বলেছে যে তাদেরকে জানানো হয়নি, কিংবা ব্যস্ততার কারণে নীলক্ষেতে ব্যালট ছাপাচ্ছে সেটা অনিরাপদ অবস্থায় তাদেরকে জানানো হয়নি। কিন্তু আমি জানি একটি নির্দিষ্ট সংগঠনের নেতৃত্ব তারা জানতো যে নীলক্ষেতে ব্যালট ছাপানো হচ্ছে। সে আরেকটা প্যানেলের নেতৃত্বের সাথে সেটা স্বীকার করেছে, রেকর্ডেড আছে, এগুলো স্বীকার করেছে, সে জানতো। এবং সে যখন ওই প্যানেলের প্রার্থীর কাছে স্বীকার করেছে সে জানতো, তখন ওই প্যানেলের প্রার্থী আবার ভিসি প্রক্টরের কাছে জিজ্ঞাসাবাদ করেছে, তাহলে আপনারা জানতেন না, এরা জানতো কিভাবে? তখন ভিসি প্রক্টর তাদের কোনো সদুত্তর দিতে পারেনি। তো এই যে দেখেন, ওই যে ব্যালটগুলো অরীক্ষিত অবস্থায় ছাপানো হলো, এবং যারা একটা নির্দিষ্ট প্যানেল যারা জড়ি হয়ে যাদেরকে বিজয়ী ঘোষণা করা হলো তারা জানতো, তাহলে আমরা কিভাবে ধরে নিব যে ওই ব্যালটগুলো বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছিল যেখানে ব্যালটে কোনো নাম্বার ছিল না? এবং আমরা যে সিসিটিভি ফুটেজ চাচ্ছি, আমরা ভোটারদের উপস্থিতির যে লিস্টটা, আমরা সরাসরি সিগনেচার চাচ্ছি না। দেখেন মানে কতটা অস্বচ্ছ হলে এটা সম্ভব যে বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি বলছেন যে হচ্ছে যে যদি নির্দিষ্ট কোনো ভোটারকে নিয়ে আমার কোনো প্রশ্ন থাকে তাহলে তার স্বাক্ষর আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে দেবেন, যেখানে গোটা নির্বাচন প্রক্রিয়া এখানে প্রশ্নবিদ্ধ। আমরা তো নির্দিষ্ট ভোটারের সিগনেচার আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে পুলও হয়েছে বিভিন্ন গ্রুপে যে সকল স্টুডেন্টরা এই লিস্টটা চায়, এই উপস্থিতি লিস্টটা চায়। প্রায় 80% ভোট সেখানে পড়েছে বিভিন্ন গ্রুপগুলোতে যখন পুল হয়েছে। তো যেখানে সাধারণ শিক্ষার্থীরা প্যানেলের কারা ভোট দিয়েছে সেটা চাচ্ছে, আপনার তো আমার সিগনেচার দেখানোর প্রয়োজন নেই, আপনি লিখে দেন যে একটা ডাটা দিয়ে দেন যে এরা এই ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছে। তো এই যেগুলো যখন লুকোচুরি করা হচ্ছে, তখন এই যে নির্বাচন নিয়ে যে প্রশ্নবিদ্ধতা, সেটার সন্দেহ আরও প্রকট হচ্ছে।